হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আগের দিন ক্লাস 12 ফিজিক্সের পদার্থের চৌম্বক ধর্ম লেসনের 14 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, 14 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল। এখানে 14 নম্বর অঙ্ক পর্যন্ত হয়েছিল। আজকে এবার 15 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। বেশ, চলো বেশ দেখে নাও 15 নম্বর অঙ্কটা কী বলেছে। পড়ো 15 নম্বর অঙ্ক কী বলেছে। বলেছে কোনো মাধ্যমের একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 0.02 টেসলা, ঠিক আছে? মানে চৌম্বক ক্ষেত্র বলে দিয়েছে, মানে বি 0.02 টেসলা, ওকে। এবং মাধ্যমটির আপেক্ষিক চৌম্বক ভেদ্যুতা বলে দিয়েছে 1.0001, ঠিক আছে? আপেক্ষিক চৌম্বক ভেদ্যুতা মানে হচ্ছে মিউ আর, ওকে। এটা হচ্ছে 1.0001, এটা বলে দিয়েছে, ঠিক আছে? ওই বিন্দুতে চৌম্বক প্রাবল্য এইচ, ঠিক আছে? আচ্ছা, এইচ এবং চুম্বকনের মাত্রা এম নির্ণয় করো, মানে এইচ নির্ণয় করতে বলছে আর এম নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এই দুটো নির্ণয় করতে বলছে, এটা দেওয়া আছে। বেশ, তো আমরা এইচটা তাহলে বের করা হোক, ঠিক আছে? বেশ, এইচ বের করার ফর্মুলা কি? ঠিক আছে, এইচ বের করার ফর্মুলা হলো বি বাই মিউ, ওকে। তো বি দেখো বলা আছে 0.02, আর মিউ কি? মিউ এর মানটা বের করা নেই, তাই তো? আচ্ছা, আমরা মিউ এর মান আমরা এখানে বের করে নিই। মিউ এর মান, আচ্ছা, মিউ ইকুয়াল টু কত, মানে কি হয়? মিউ ইকুয়াল টু মিউ নট ইন্টু মিউ আর, ওকে। মিউ ইকুয়াল টু মিউ নট ইন্টু মিউ আর, আর মিউ নট আমরা জানি যে 4 পাই ইন্টু 10⁻⁻7, ঠিক আছে? ইন্টু আর মিউ আর এর মান হচ্ছে 1.0001, ওকে। তাহলে এখানে এটা মিউ এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 1.0001, ওকে। এবার এটাকে ক্যালকুলেশন করলে দেখো বেরিয়ে পড়বে অ্যান্সার 1.59 ইন্টু 10⁻10 মিটার ইনভার্স, ঠিক আছে? অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, ঠিক আছে? অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, ওকে। দেখে নাও, এটা এইচ তাহলে বেরিয়ে গেলো একটা কোশ্চেনের অ্যান্সার। তারপর বলেছে এম বের করতে। তো এম কীভাবে বের করবো না, এটারও ফর্মুলা হচ্ছে এটা প্রথম কোশ্চেনের অ্যান্সারটা গেল। বেশি আমি এখানেই করে দিচ্ছি সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা তাহলে কীভাবে বের করবো না, বি ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস মিউ নট এম, ইকুয়াল টু মিউ নট এইচ প্লাস মিউ নট এম, ওকে। তাহলে এবার এখানে বি ইকুয়াল টু মিউ নট যদি কমন নেওয়া হয় তাহলে এইচ প্লাস এম, ওকে। তাহলে এখানে এইচ প্লাস এম ইকুয়াল টু বি বাই মিউ নট, তাই না? এইচ প্লাস এম ইকুয়াল টু বি বাই মিউ নট, ওকে। তাহলে আমি কী বের করবো না, এম বের করবো। তাহলে এম ইকুয়াল টু বি বাই মিউ নট মাইনাস এম এইচ, তাই না? এইচ, ওকে। তাহলে এখান থেকে বি বাই মিউ নট, বি হচ্ছে কত 0.02, ঠিক আছে? মিউ নটের মান কত? মিউ নটের মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 মাইনাস এইচ কত? এইচের মান দেখো বেরোলো 1.59 ইন্টু 10⁻10। এটাকে আবার ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 15.49 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স, ওকে। তাহলে দুটো কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেল। দেখে নাও কত সুন্দর কোশ্চেনের দুটো অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে? খুবই সহজ অঙ্ক। বেশ, চলো 16 নম্বর অঙ্ক দেখা যাক। দেখো 16 নম্বর অঙ্ক কী বলছে, পড়ো। 16 নম্বর অঙ্কটা কী বলেছে একটি টরয়েডের ব্যাস 10 সেমি, বলেছে 10 সেমি। তারপরে বলেছে, তাহলে এটা ব্যাস বলে দিয়েছে, কিন্তু এটা কিন্তু ব্যাসার্ধ বলেনি, ঠিক আছে? বেশ, তারপরে আমি এখানে লিখে দিচ্ছি আগে থেকে, যেহেতু ব্যাস বলেছে এটা কিন্তু ব্যাসার্ধ বলেনি, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ব্যাসটা বলেছে ব্যাস 10 সেমি, ওকে। বেশ, পাক সংখ্যা বলেছে 5000, মানে এনটা বলে দিয়েছে 5000, ঠিক আছে? বেশ, এনটা বলে দিয়েছে কত না 5000, ঠিক আছে? বেশ, আর 1500 আপেক্ষিক চৌম্বক ভেদ্যুতার, মানে 1500 আপেক্ষিক চৌম্বক ভেদ্যুতা মানে হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যুতা কি না, মিউ আর, ঠিক আছে? আপেক্ষিক চৌম্বক ভেদ্যুতা মানে 1500,
ভিতরে চৌম্বক পদার্থের মজ্জাকের মধ্যে রেখে 2.5 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে, মানে আইটা বলে দিয়ে আই বলছি, হ্যাঁ এখানে আইটা বলে দিয়েছে কত, 2.5 অ্যাম্পিয়ার প্রবাহ হলে অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক প্রাবল্য চৌম্বক ক্ষেত্র কত হবে। ঠিক আছে, দেখে নাও কোশ্চেনের অ্যান্সারটা তাহলে কীভাবে হবে। এইবার এখানে তাহলে কী বের করতে বলেছে না, প্রবাহ পাঠালে অক্ষের ওপর কোনো বিন্দু চৌম্বক প্রাবল্য আর চৌম্বক ক্ষেত্র কত হবে, তাই তো, চৌম্বক প্রাবল্য আর চৌম্বক ক্ষেত্র। চৌম্বক প্রাবল্য মানে কি, মানে এইচ বের করতে বলেছে একবার, আর কি বের করতে বলেছে, চৌম্বক ক্ষেত্র মানে বি। ঠিক আছে, বের করতে বলেছে। তো চলো তাহলে এই বি এর ফর্মুলা কি, বি বেশ বি এখানে করবো, এখানে এটা বি আর এটা এখানে আমি এইচ করে নেবো। ঠিক আছে, এইচ হচ্ছে এন আই। ঠিক আছে, আচ্ছা এন মানে হচ্ছে ক্যাপিটাল এন বাই যেটা টরয়ের, এটা তাই টরয়ের বলেছিল, তাহলে এটা হবে 2πr ইন্টু আই। তাহলে এর মান কত, এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে কত না 5000 বাই 2π, আর আর কত, আর হচ্ছে তোমার কত বলেছিল, আরটা হচ্ছে ব্যাস বলেছে 10 সেমি, তাহলে 10 যদি হয় তাহলে ব্যাসার্ধ কত 5 সেমি। আচ্ছা 5 সেমি তাহলে 5, তাহলে এটা হবে 5 ইন্টু 10⁻²² মিটারে। ঠিক আছে, -2 আর ইন্টু আয়ের মান হচ্ছে 2.5। ঠিক আছে, এটা হচ্ছে 2.5 দেখে নাও। ঠিক আছে, 2.5। এবার এটাকে ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে পড়বে 3.98 ইন্টু 10⁻⁴ অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। ঠিক আছে, বাস হয়ে গেল প্রথম কোশ্চেনের অ্যান্সার, মানে সেকেন্ড এইচের না প্রথম কোশ্চেনের অ্যান্সার। ওকে, বি এর এবার বি কী হয় বেরোবে, বি এর ফর্মুলা হলো মিউ এন আই। ওকে, তো এখানে মিউ বসলো, এন হচ্ছে ক্যাপিটাল এন বা যেটা টরের তার 2πr আর আই বসবে। ঠিক আছে, আর মিউ এর মান তাহলে কী হয় বেরোবে, যে বললাম আমি মিউ ইকুয়াল টু মিউ নট ইন্টু মিউ আর, বা মিউ আর ইন্টু মিউ নট যেটা বলবে, তো মিউ এর জায়গা মিউ নট ইন্টু মিউ আর ইন্টু এন হচ্ছে এন বাই 2πr। আচ্ছা এন বাই 2πr আমি এখানে বের করলাম না একবার, 3.98 এটা, তো 3.98 ইন্টু 10⁻⁴। আয়ের মান কত, আয়ের মান হলো 2.5। তাহলে এটা এবার ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে অ্যান্সার না 70। এবার বসিয়ে দাও মানগুলো এখানে। ঠিক আছে, মানে এখানে মান বসিয়ে দাও, মান বসালে বেরিয়ে পড়বে এখানে কত না 75 75 টেসলা। ঠিক আছে, আর মিউ নটের মান হচ্ছে 4π × 10⁻⁷। হ্যাঁ, আর হচ্ছে এখানে মিউ আর হচ্ছে 1500 এসে বসিয়ে দাও, হয়ে যাবে অঙ্ক। ঠিক আছে, বেশ চলো 17 নম্বর অঙ্কটা কী বলেছে পড়ো অঙ্কটা বুঝতে পারো। বেশ 17 নম্বর অঙ্কটা কী বলেছে পড়ো। 17 নম্বর অঙ্কটা বলেছে 1 মিটার দৈর্ঘ্যের একটি রিজু সলিনয়েডের পাক সংখ্যা হচ্ছে 1000। ঠিক আছে, তাহলে এখানে এনটা বলেছে রিজু, এটা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য। আচ্ছা এলটা বলে দিয়েছে 1 মিটার, আর রিজু সলিনয়েডের পাক সংখ্যা হচ্ছে 1000, মানে পাক সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন হচ্ছে 1000। ওকে, বেশ। তারপরে বলেছে এর মজ্জার আপেক্ষিক ভেদ্যতা হচ্ছে 1000, এর মজ্জার আপেক্ষিক ভেদ্যতা হচ্ছে 1000। আচ্ছা, মজ্জার আপেক্ষিক ভেদ্যতাটাও বলে দিয়েছে 1000। বেশ, ঠিক আছে। তারপরে বলছি কি 1000 সলিনয়েডটির মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে, আচ্ছা মানে আই বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, প্রবাহ পাঠালে অক্ষ বরাবর চৌম্বক প্রাবল্য মানে এইচ, হ্যাঁ চৌম্বক প্রাবল্য, তাই তো, মানে এখানে বলেছে এইচ বের করতে, চৌম্বক প্রাবল্য মানে এইচ, আর বলেছে চৌম্বক ক্ষেত্র মানে হচ্ছে কি না চৌম্বক ক্ষেত্র মানে বি। ঠিক আছে, আগের মতন এটা বলছে। ঠিক আছে, চৌম্বক প্রাবল্য আর চৌম্বক ক্ষেত্র, এই যে আগে চৌম্বক প্রাবল্য চৌম্বক ক্ষেত্র ছিল মানে এইচ আর বি, এটার ক্ষেত্রে এইচ আর বি বের করতে বলেছে। ঠিক আছে, বেশ চলো, তো এটার ক্ষেত্রে কী করে এইচ আর বি বের করবো দেখে নাও কীভাবে বের করা হয়। না প্রথমে আমি তাহলে এইচটা বের করবো এখানে, আর এখানে বিটা বের করব। ঠিক আছে, তো বি এর সূত্র কি আমরা জানি, মিউ এন আই, তাই তো, আর এইচ এর সূত্র হচ্ছে এন আই। ঠিক আছে, আমরা জানি দিয়েছি দুটো সূত্র। এবার কীভাবে অঙ্কটা করে দেখো, এন হচ্ছে এখানে ক্যাপিটাল এন, দেন নিচে স্মল এল।
ওকে, স্মলের হবে ইন্টু আই, ঠিক আছে। আবার এর ক্ষেত্রেও দেখো কি হয় না, এখানে মিউ এর জায়গায় মিউ নট ইন্টু মিউ আর ইন্টু এন এর জায়গায় ক্যাপিটাল এন বাই এল ইন্টু আই, ঠিক আছে। তাহলে এখানে এন হচ্ছে ক্যাপিটাল এন হচ্ছে 1000 আর এল হলো 1 ইন্টু আই 1, তাহলে এটা হবে 1000 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। হয়ে গেল প্রথম কোশ্চেনের অ্যান্সার। আর তারপর একটার ক্ষেত্রেও 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু মিউ আর হচ্ছে কত, মিউ আর ওই আপেক্ষিক ভেদ্যতা বলে দেয় না, মিউ আর এখানে মিউ আরটা লেখা হয়নি না, মিউ আর হতো 1000 না হতো বলে না, আপেক্ষিক ভেদ্যতা 1000, বেশ। তো 1000 ইন্টু এখানে এন বাই এল যেটা বেরোলো কত, এন বাই এল ইন্টু আই হচ্ছে 1000, তাহলে এখানে আবার 1000 লিখে দাও, ঠিক আছে। মানে এক কথায় এটা এক কথায় এন বাই এল ইন্টু মানে মিউ নট, হ্যাঁ, আর মিউ আর, ঠিক আছে। মানে মিউ নট আর মিউ আর, এখানে মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷, আর এখানে এন বাই এল ইন্টু আই, ঠিক আছে, এটার মান হচ্ছে 1000। এটা বসিয়ে দাও, দেখো অঙ্কটা দেখো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা বসালে ইন্টু 1000, এটা দেখো বসালে দেখো ক্যালকুলেটারে কী হয়, দেখো দেখো তো এখানে দেখো ক্যালকুলেশনটা, এখানে এটা 1000 হবে না, ঠিক আছে। তো এবার এই ক্যালকুলেশনটা শুধু করে দেখো, তাহলে বেরিয়ে যাবে 1.256 ইন্টু 10⁻³ টেসলা। যদি কোথাও ডাউট হয় তো কমেন্ট সেকশানে জানাও, আমি কেন এটা হলো আমি সেটা বলে দেবো, ঠিক আছে। বেশ, 18 নম্বর অঙ্ক দেখে নাও। 18 নম্বর অঙ্কটা কী বলেছে, কোন স্থানের বিনতিকোণ বলেছে 45 ডিগ্রি। অঙ্কটা তারা বুঝতে পারলে তো? বেশ, চলো, না বুঝতে পারলে কমেন্ট সেকশন তো আছেই, জানো। বেশ, 18 নম্বর বলেছে কোন স্থানের বিনতিকোণ বলেছে 45 ডিগ্রি। বিনতিকোণ মানে কি? থিটা, তাই তো, 45 ডিগ্রি। ভূচম্বক ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে 4, মানে প্রাবল্য ভূচম্বক ক্ষেত্রে মানে আই হচ্ছে 4 ইন্টু 10⁻⁵ টেসলা। ওই স্থানে ভূচম্বক ক্ষেত্রের আনুভূমিক প্রাবল্য মানে হচ্ছে এইচ বের করতে বলছে, আর উল্লম্ব মানে ভি, উল্লম্ব প্রাবল্য মানে ভি বের করতে বলছে, এটা এইচ বের করতে বলছে, এটা ভি বের করতে বলছে। বেশ, তো দেখো অঙ্কটা তাহলে এর ক্ষেত্রেও কীভাবে করা যাবে, একবার এইচ বের করতে বলছে, একবার ভি, ঠিক আছে। তো এইচ বের করার ফর্মুলা কি, এখানে কিন্তু থিটা দিয়েছে, মানে যে কিছু দিয়ে দেওয়া হবে সেই দিয়ে তোমার ফর্মুলা হবে। তুমি আগেরবার এই বিষয়ে সেই সূত্র বলে এবারে এই সূত্র হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। যেটা দেবে সেইগুলোর হিসেবে সূত্র হবে এইচ ইকুয়াল টু আই কস থিটা, আর ভি হবে এটা হলো, আর ভি এর ক্ষেত্রে হবে ইকুয়াল টু আই সাইন থিটা, ঠিক আছে। তো দেখো এখানে আই হচ্ছে 4 ইন্টু 10⁻⁵ ইন্টু কস থিটা মানে কস 45, কস 45-এর মান হচ্ছে কি 1/√2, তাই তো 1/√2। এবার এটাকে আর ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 2.83 ইন্টু 10⁻⁵ টেসলা, এটাই অ্যান্সার, ওকে। বেশ, আর এর ক্ষেত্রে কী হবে, আই হচ্ছে 4 ইন্টু 10⁻⁵ ইন্টু সাইন 45 মানে কত, সাইন 45 মানে হলো 1/√2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 2.83 ইন্টু 10⁻⁵ টেসলা, হয়ে গেল। তাহলে 18 নম্বর কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। দেখে না ভালো করে, খুবই সহজ। 19 নম্বর অঙ্ক কি বলেছে, কোন স্থানে ভূচম্বক ক্ষেত্রে আনুভূমিক প্রাবল্য মোট প্রাবল্যের অর্ধেক, মানে কি বলেছে, কোন স্থানের প্রাবল্য মোট প্রাবল্যের অর্ধেক, মানে আনুভূমিক প্রাবল্য মানে কি এইচ, আর সেটা বলছে মোট প্রাবল্য, মানে এখানে আনুভূমিক প্রাবল্য কি বলেছে না, আনুভূমিক প্রাবল্য মোট প্রাবল্যের অর্ধেক মানে I/2, ঠিক আছে, সেটা মোট প্রাবল্যের অর্ধেক। এবার ওই স্থানে বিনতিকোণ কত হবে, মানে কি জিজ্ঞেস করছে, থিটা কত হবে, তাই তো। সেই সূত্র থিটা কীভাবে বের করবো, এইভাবে ভাবতে হবে, থিটা হচ্ছে এইচ ইকুয়াল টু আই কস থিটা, এখান থেকে বেরিয়ে পড়বে থিটাটা, তাই না। তাহলে আই কস থিটা ইকুয়াল টু I/2, তাই তো। এবার আই কেটে যাবে, তাহলে কস থিটা ইকুয়াল টু 1/2 মানে হচ্ছে কস 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, হয়ে গেল অঙ্ক। বেশ, চলো 20 নম্বর অঙ্ক কী বলেছে। 20 নম্বর অঙ্কটা বলেছে কোন স্থানের ভূচম্বক ক্ষেত্রে উল্লম্ব প্রাবল্য বলে দিয়েছি। উল্লম্ব প্রাবল্য মানে কি বলো, উল্লম্ব প্রাবল্য মানে
এখানে কি বলেছে উল্লম্ব কোথায় হলো? এই তো 1920 নম্বর উল্লম্ব প্রাবল্য মানে 15.9, তাই তো? এটা মনে হয় উল্লম্ব প্রাবল্য মানে ভি বলে দিয়েছে 15.9 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। ওকে, বেশ। তারপরে আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে এবং বিনতি 30 ডিগ্রি মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে লব্ধি প্রাবল্য। লব্ধি প্রাবল্য মানে কি? লব্ধি প্রাবল্য মানে বলছে লব্ধি প্রাবল্য মানে হচ্ছে কই লব্ধি প্রাবল্য কোথায় গেল? এই তো এটা 20 নম্বর। এটা বলছে অনহমিক লব্ধি প্রাবল্য আর আণবিক প্রাবল্য। আণবিক প্রাবল্য মানে আমরা এইচ জানি, এটা বের করতে বলছে। আর লব্ধি প্রাবল্য মানে হচ্ছে আই, এটা বের করতে বলছে। ঠিক আছে, তো তাহলে এখানে এইচ আর আই তাহলে বের করতে দিয়েছে, তাই তো? তো চলো, আমরা জানি এইচের সূত্র জানি আমরা, আর আয়ের সূত্র কি? আয়ের সূত্র হলো সরি এখানে আই বের করতে দিয়েছে, তাই তো? তাহলে আই বের করতে দিয়েছে মানে এখানে ভি ইকুয়াল টু আই সাইন থিটা সূত্র হবে। ঠিক আছে, আই ইকুয়াল টু হবে না সূত্র, ভি ইকুয়াল টু আই সাইন থিটা, তবে সেখান থেকে আই বেরোবে। বেশ, ঠিক আছে। আর এইচ বের করার সূত্র তো আমরা জানি, তাই তো? এটা একটা হলো। আর এইচ বের করার সূত্র হচ্ছে আই কস থিটা, মানে যখন যেটা দেবে সেই দিয়ে সেই সূত্র হবে। তাহলে এইচ দিয়ে আই কস থিটা মানে আই কত? আই বের করা হয়নি, বেশ। আইটা তাহলে প্রথম বের করনি। তাহলে ভি আই কত? এখানে আই বের করতে হবে, তাই তো? বেশ, ভি কত? 15.9। আই কত? আই বের করতে হবে সাইন 30, সাইন আর থিটা 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আই বের করবো। তাহলে আই ইকুয়াল টু সাইন 15.9 বাই সাইন 30 মানে হচ্ছে সাইন 30 লিখি এখন। তাহলে 15.9 ইন্টু 2 মানে হয়ে যাবে এখানে 31.8 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। তাহলে 15.9 ইন্টু 2, তাহলে এটা 31। তাহলে আই, তাহলে এখানে আয়ের মানটা বেরিয়ে গেল। ওকে, আয়ের মানটা বেরিয়ে গেল। তাহলে এখানে বসিয়ে দাও আয়ের মান 31.8 ইন্টু কস থিটা মানে কত? √3/2। তো √3 একবারে বাই 2 করে দিলাম। এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 27.53 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। হয়ে গেল দুটো কোশ্চেনের আনসার। ওকে, বেশ। চলো নেক্সট অঙ্ক 21 নম্বর। কী বলেছে 21 নম্বর অঙ্কটা? এ স্থানে ভূচুম্বক প্রাবল্য 39.8 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। ঠিক আছে, ভূচুম্বক প্রাবল্য। আচ্ছা, ভূচুম্বক প্রাবল্য মানে কি? এখানে কি বলেছে? এখানে আইটা বলে দিয়েছে, ভূচুম্বক প্রাবল্য মানে আই ইকুয়াল টু 39.8। তাহলে আই হচ্ছে 39.8 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। আর কি বলে দিয়েছে? বলেছে বিনতি বলে দিয়েছে 68 ডিগ্রি। বিনতি কোণ বলে দিয়েছে 68 ডিগ্রি। তাহলে বিনতি কোণ বলে দিয়েছে 68। আচ্ছা, বিনতি মান হচ্ছে থিটা 68 ডিগ্রি। আর কি বলে দিয়েছে? আবার বি স্থানে প্রাবল্য, মানে বি স্থানে আবার একটা সেটার ক্ষেত্রে মানে আমি ড্যাশ দিলাম, তার প্রাবল্য হচ্ছে 43.8 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। আর এর বিনতি কোণ বলছে 72, মানে এর ক্ষেত্রে থিটা হচ্ছে 72। আচ্ছা, ওই দুই স্থানে আনুভূমিক প্রাবল্য মানে এইচ, তাই তো? তাহলে এটা যদি এইচ বের করতে বলে আর এটা যদি এইচ ড্যাশ বের করা হয়, তারপর বলছে দুই স্থানে আনুভূমিক প্রাবল্য তুলনা। আচ্ছা, এই দুটো আবার তুলনা করতে হবে, মানে আবার অনুপাতের করতে হবে। বেশ, চলো। অনুপাত না, মানে এই দুটো তুলনা করতে হবে, মানে বাই করে দেবো, তাহলে হবে। বেশ, চলো প্রথমে এটা বের করি, তারপরে আমি সেটা বাই করবো। তো দুটো ক্ষেত্রে সূত্র কি একই, এইচ ইকুয়াল টু আই কস থিটা। আর এর ক্ষেত্রেও এইচ ড্যাশ ইকুয়াল টু আই ড্যাশ কস থিটা। ঠিক আছে, তো আয়ের মান 39.8, কস থিটা কস 68 ডিগ্রি, তাই তো? কস 68 ডিগ্রি। এটা করবে ক্যালকুলেশনটা, তাহলে 14.90 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। ওকে, 14.90 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। বারবার অ্যাম্পিয়ার বেরিয়ে দিয়েছে, অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। ওকে, এটা হলো। আর তারপর এটা হচ্ছে এইচ ড্যাশ হবে, আই ড্যাশ হচ্ছে 43.8 ইন্টু কস, এটা কথা বলেছে 72 ডিগ্রি, তাই না? বেশ, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 13.53 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। ওকে, বেশ। চলো 22 নম্বর অঙ্ক। চলো, কি বলেছে? কোনো স্থানে বিচ্যুতি কোণ বলেছে 20 ডিগ্রি। কোনো স্থানে বিচ্যুতি কোণ বলে দিয়েছে, সরি এটা কি এখনো শেষ হয়নি? না, এটা হলো। ঠিক আছে, এইচ আর এইচ ড্যাশ বের হলে বলেছে তুলনা করো, না সরি তুলনা করতে বলেছে। তার তুলনাটা এখানে পাশে লিখে দাও, কোনো ব্যাপারই না। তুলনা কীভাবে হবে না, এইচ বাই এইচ ড্যাশ। তো দেখো 22 নম্বরের, তাহলে এটা 22 নম্বর বলছি, তুলনাটা তাহলে দেখো, তুলনাটা হচ্ছে তাহলে এইচ
বাই এইচ ড্যাশ। তাহলে এইচের মান কত বলেছে 14.90 আর এটা হবে 13.53, তাহলে এটা 1.101, এটাই অ্যান্সার। দেখে নাও তুলনা করতে বলছে, করে দিলাম। বেশ চলো, 22 নম্বরটা জেনে দিয়েছিলাম। কোন স্থানের বিচ্যুতি কোণ বলেছে 20 ডিগ্রি। কোন স্থানের বিচ্যুতি কোণ মানে কত থিটা, একদম ঠিক ধরেছে। বিচ্যুতি কোণ বলেছে, তো বিচ্যুতি কোণ বলেছে 20 ডিগ্রি, তাই তো। কোনো স্থানের বিচ্যুতি কোণ বলেছে 20 ডিগ্রি। আচ্ছা, তারপর কি বলেছে, ওই স্থানের ভৌগোলিক মধ্যে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ, এটা কী বলেছে 22 নম্বরের অঙ্কটার। কোন স্থানের বিচ্যুতি কোণ বলেছে 20 ডিগ্রি। আচ্ছা, বিচ্যুতি কোণ বলেছে 20 ডিগ্রি। আচ্ছা, আগেরবার কিন্তু বিনতি কোণ বলছিল, এটা কিন্তু কি কোণ, বিনতি না, বিচ্যুতি কোণ মানে ডেল। ডেল বলে দিয়েছে 20 ডিগ্রি, ঠিক আছে। তারপর ওই স্থানের ভৌগোলিক মধ্যতলে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ মানে এইচ ও উল্লম্ব উপাংশের মান নির্ণয় করো। আচ্ছা, অনুভূমিক উপাংশ বেশি আর লেখার দরকার নেই, আমি একবার অনুভূমিক উপাংশটা যেটা আমি লেখার দরকার নেই একবার লিখে ফেলবো ওটা। আর কি বলেছে, কী কী দেওয়া আছে, অনুভূমিক ভূচুম্বক ক্ষেত্রটা দেওয়া আছে, মানে এখানে এইচটা দেওয়া আছে হচ্ছে 2 × 10⁻⁵ টেসলা। হ্যাঁ, ওই স্থানের বিনতি কোণ 60 ডিগ্রি এবং ওই স্থানের বিনতি কোণ আবার এক্ষেত্রে আবার ডেল হচ্ছে 60 ডিগ্রি। ওকে, বেশ। তো চলো অনুভূমিক উপাংশটা বের করি আর উল্লম্ব উপাংশটা বের করি। বেশ, অনুভূমিক উপাংশ। ওকে, অনুভূমিক উপাংশটা তাহলে কী হবে, অনুভূমিক উপাংশ হচ্ছে এইচ কস ডেল, তাই তো, এইচ কস ডেল, এটা থিটা হবে না, ঠিক আছে, এইচ কস ডেল। তাহলে এইচ হচ্ছে 2 × 10⁻⁵ আর কস ডেল, এখানে কস 20 হবে, তাহলে কস 20, এটাকে ক্যালকুলেশন করে, ক্যালকুলেশন 1.88 × 10⁻⁵ টেসলা হয়ে গেল। কত সহজ অঙ্ক, বুঝতে পারছো। বেশ, তারপরে এখানে পাশে করো না নিচে করে, জায়গা আছে নিচে, বেশ পাশেই করি দাও। উল্লম্ব উপাংশ, এটা উল্লম্ব উপাংশ, এটা কত হবে না ভি কস ডেলটা হবে, তাই তো, থিটা না। তাহলে ভি এখানে কি বলেছে, ভি হচ্ছে এখানে দেখে নাও, এখানে দেখে নাও একটু, আমি নিচে এখানে করে দিচ্ছি এখানে ব্যাপারটা, আমি এখানে কী বলছি দেখে নাও। বলছে এইচ ইকুয়াল টু আমরা জানি আই কস থিটা, তাই তো, আমরা জানি এইচ ইকুয়াল টু আই কস থিটা। আর ভি কি জানি আমরা, আই সাইন থিটা, তাই তো, এই দুটো আমরা সূত্র জানি। এইবার এখানে আই যদি তুলনা করা হয় তাহলে আই কেটে যাচ্ছে, মানে এখানে ভি বাই যদি এইচ করা হয় তাহলে সাইন থিটা আর কস থিটা পড়ে থাকে, তাই তো। তাহলে এখানে ভি বাই এইচ করলে হয়ে যাচ্ছে ট্যান থিটা, এক কথায়। তাহলে ভি ইকুয়াল টু এইচ ট্যান থিটা হচ্ছে, তাই তো, এক কথায় এইচ ট্যান থিটা। তাহলে ভি ইকুয়াল টু আমি লিখতে পারি এইচ ট্যান থিটা, বুঝতে পারলে। আমি এখানে একবার শর্টে করে নিলাম, ভি ইকুয়াল টু এইচ ট্যান থিটা। তারপর কস ডেল আছে, এর ক্ষেত্রে কস কত বলেছে 60, বাস এটাকে ক্যালকুলেশন করো। এইচের মান তো দেওয়াই আছে 2 × 10⁻⁵, আর ট্যান থিটা হচ্ছে ট্যান 60 ডিগ্রি, ঠিক আছে, ট্যান 60 ডিগ্রি। এখানে এই সব যা হবে এখানে ডেল, ঠিক আছে, সবই এখানে ডেলের মানটা বসবে, করবে, তো অঙ্কটা বেরোবে হচ্ছে 3.46 × 10⁻⁵ টেসলা, অ্যান্সার হয়ে গেল। বেশ চলো, আর কমেন্ট সেকশন খোলা আছে, যদি কোনো অসুবিধা হয় তাও জানিও। বেশ চলো, 23 নম্বর অঙ্ক। 23 নম্বর কী বলেছে, একটি ক্ষুদ্র দণ্ডচুম্বকের উত্তর মেরুকে অনুভূমিকভাবে চুম্বক মধ্যতলে দক্ষিণমুখী করে রাখা হলো। ফলে উদাসীন বিন্দু দণ্ডচুম্বকটির অক্ষের ওপর দক্ষিণ মেরু থেকে 24 সেমি দূরে গঠিত হলো, ঠিক আছে। বেশ, ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক প্রাবল্য 0.18 × 10⁻⁴ টেসলা হলে চুম্বকটি দক্ষিণ মেরু থেকে 20 সেন্টিমিটার উত্তরে চুম্বক ক্ষেত্রের প্রাবল্য কত হবে, তাই তো। বেশ, এই অঙ্কটা খুবই সহজ আছে, তো তোমাদের এই অঙ্কটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। বেশ চলো, দেখে নাও, যদি কোনো অসুবিধা হয় তো জানাও কমেন্ট সেকশানে, ঠিক আছে, আমি না নেক্সট ভিডিওতে করে দেবো, ঠিক আছে অঙ্কটা। বেশ চলো, 24 নম্বর অঙ্কটা আমি করছি, দেখে নাও, 24-25 বেশ তাহলে হয়ে যাবে। 24 নম্বর অঙ্কটা দেখে নাও, বলেছে একটি ক্ষুদ্র চুম্বককে চুম্বক মধ্যতল বরাবর উত্তর মেরু উত্তরমুখী করে রাখা হলো। উদাসীন বিন্দু চুম্বকটির লম্ব সমদ্বিখণ্ডকের ওপর চুম্বকের মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে গঠিত, 10 সেন্টিমিটার দূরে গঠিত হলো, মানে এখানে ডি বলে দিয়েছে 10 সেন্টিমিটার, লিখে করি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। 10 × 10⁻² মিটার। তারপর কি এখানে কী বের করতে বলেছে না, এখানে বের করতে বলেছে রাখা হলে, এখানে আগে কিছু ছিল নাকি, না ছিল না।
আর কি চুম্বক ভ্রামক নির্ণয় করা, মানে এখানে পিএম নির্ণয় করতে বলছে। আর ভূচুম্বকত্বের অনামিক উপাংশ, মানে এখানে এইচটা বলে দিয়েছে 4 × 10⁻⁵ টেসলা, তাই তো? তাহলে পিএম বের করো, খুবই সহজ অঙ্ক, এটা থেকে পিএম বের করতে পারবে না? পারবে। এখানে এইচ ইকুয়াল টু বি, কেন না, কারণ এখানে উদাসীন বিন্দুতে এইচটাই বি হয়, ঠিক আছে? আর বি ইকুয়াল টু আমরা জানি, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক, যেহেতু সবের ক্ষেত্রে দেখো সূত্র, ক্ষুদ্র চুম্বকের ক্ষেত্রে বি সবই একই সূত্র হচ্ছে, বি ইকুয়াল টু μ0/4 ইন্টু PM বাই DQ। ওকে, তাহলে এখানে দেখো এটা হবে এর একই মান যেহেতু, তাহলে 4 × 10⁻⁵, ঠিক আছে, ইকুয়াল টু μ0/4 হচ্ছে 10⁻⁷ ইন্টু PM বাই DQ এর মান হচ্ছে 10 × 10⁻² এর হোল কিউব। বাট এই ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 0.4 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ওকে, দেখে নাও কত সহজ অঙ্ক ছিল। বসাও ক্যালকুলেশনটা, পিএম তো এখান থেকে বের করতে পারবে, তাই না? আর না পারলে পারবে এটা, ঠিক আছে? চলো 25 নম্বর অঙ্ক। কমেন্ট সেকশন খোলা আছে সবসময়, ঠিক আছে, তোমাদের জন্য ওপেন থাকবে। বেশ, চলো 25 নম্বর অঙ্কটা। কোনো এক স্থানের ভূচুম্বক ক্ষেত্র 2 × 10⁻⁵ টেসলা। সঙ্গে সঙ্গে যেটা দেবে সেটা লিখে ফেলবে। তারপরে বলছে বিনতি 30 ডিগ্রি। তারপরে ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক ও উল্লম্ব উপাংশের মান, অনুভূমিক আর উল্লম্ব উপাংশের মান। এইচ ইকুয়াল টু I cos θ, ভি ইকুয়াল টু I sin θ, I হচ্ছে 2 × 10⁻⁵ cos θ cos 30 ডিগ্রি। তাহলে কত হবে? 2 × 10⁻⁵ ইন্টু √3/2, এটাকে ক্যালকুলেশন করলে 1.732 × 10⁻⁵ টেসলা হয়ে গেল। আর তারপরে এটা হবে I হচ্ছে 2 × 10⁻⁵ ইন্টু সাইন 30 ডিগ্রি, তাই তো? মানে একবারে হবে 1/2, 2 কেটে যাবে একবারে, তাহলে 10⁻⁵ টেসলা হয়ে গেল অঙ্ক, খুবই সহজ। তো দেখে নাও এখানে পদার্থের চুম্বক ধর্মের লেসনের সবকটা অঙ্কই সরা হলো প্রবলেম সেট 1-এর, ঠিক আছে? দেখে নাও। তো এরপরে কেমন লাগলো ভিডিওটা দেখে নাও, কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট সেকশানে, ঠিক আছে? তো দেখো আজকের সমস্ত অঙ্কটা শেষ হলো। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? সাবস্ক্রাইব করো চ্যানেলটি, এবং যদি লাইক করো তাহলে সেভ হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে? কমেন্ট সেকশানে কোনো ডাউট হলে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।